তো ডোনাল্ড ট্রাম্প ইরানের ভিতর থেকে রেস্কিউ করে আনা সেকেন্ড পাইলটের রেস্কিউর ঘটনাটারে যেভাবে গ্লোরিফাই করে বলতেছে, ঘটনাটা কি আসলে অতটা গ্লোরি নাকি হলিউড প্রপাগান্ডা? চলেন আজকে একটু বোঝার চেষ্টা করি। তো হ্যাঁ, আমেরিকান এক পাইলট ইরানের আকাশে ক্র্যাশ করার পরে ইরানের মাটিতে আটকা ছিল প্রায় 48 ঘন্টার মতো। 48 ঘন্টা পরে তার রেস্কিউ মিশন যখন কমপ্লিট হয়, তখন ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাটারে গ্লোরিফাই করে খুব হলিউড স্টাইলের স্পিচ দিতেছে, কিভাবে তারা হিরোইকলি ইরানের ভিতরে গেছে, গিয়া কোনো রকমের আমেরিকান ক্যাজুয়ালিটি ছাড়া সোলজারটারে উঠায় নিয়ে রেস্কিউ করে নিয়ে চলে আসছে। তো এরপরে ইরানিয়ান মিলিটারি আবার তাদের একটা ভিডিও রিলিজ করছে যে ভিডিওতে দেখানো হইতেছে যে আমেরিকান মিলিটারি ইকুইপমেন্ট, আমেরিকান মিলিটারি যুদ্ধ জাহাজ, সেগুলোর ধ্বংসস্তূপ। তারা বলতেছে যে এটা একটা কোভার্ট অপারেশন ছিল, যে অপারেশনে আমেরিকা ইরানের এনরিচড ইউরেনিয়াম গুলারে এক্সট্রাক্ট করার চেষ্টা করছে। তো তারা এক্সট্রাক্ট করতে পারে নাই, মিশন ফেল হয়েছে। এই ফেলড মিশনটারে ধামাচাপা দেওয়ার জন্য তারা ওই যে হিরোইক গ্লোরির হলিউড টাইপের সিনেমা দিয়ে আমেরিকান জনগণরে মুলা খাওয়াইতেছে। হ্যাঁ। তো এই রকমের ঘটনা আরো কিন্তু আগে হয়েছে। তো 2003 সালে ইরাকে এরকম একটা ঘটনা হয়েছিল, সেম ঘটনা। তো ঘটনাতে যেই জেসিকা লিঞ্চ নামের যেই মিলিটারি পার্সোনাল ছিল আমেরিকান, সেই জেসিকা লিঞ্চ তার টিম মেম্বার, প্রায় 11 জনের মতো টিম মেম্বার ইরাকের নাসিরিয়া শহরে অ্যাম্বুশড হওয়ার পরে ইরাকে মিলিটারি তাদের বাকি 10 জনের মেরে ফেলছে। শুধু জেসিকা লিঞ্চ ছিল হেভিলি ইনজোর্ড। তো ইরাকি মিলিটারি তারে নিয়ে পরে হাসপাতালে ভর্তি করাইছে। পরে তারে হাসপাতালে ভর্তি করায় চিকিৎসা দেওয়ার পরে তারে ফেরত দেওয়ার চেষ্টা করছে আমেরিকানদের কাছে। পরে আমেরিকানরা ওই অ্যাম্বুলেন্স যেটা দেয়া জেসিকা লিঞ্চরে পাঠাইতেছিল, ওই অ্যাম্বুলেন্সের উপরে বম মারছে। পরে আবার অ্যাম্বুলেন্স আবার ফেরত চলে আসছে। এরপরে আমেরিকানরা কি করলো, আমেরিকান মিলিটারি হলিউড সিনেমার স্টাইলে এই তারে রেস্কিউ করার জন্য একটা ইউএস মিলিটারি অপারেশন শুরু করলো। Tilt rotor back. Yes, sir. Put your hands up. Scoot this better. Make sure we get a good count, guys, as she comes in. Roger. See the camera right there? Smile. Can you smile for the family? So your folks can see. তো এই অপারেশনের ভিতরে দেখাইতেছে যে কিভাবে তারা তারে গিয়ে রেস্কিউ করছে। এই পুরা ঘটনাটাই ছিল আসলে একটা প্রপাগান্ডা। পরে যখন জেসিকা লিঞ্চ সুস্থ হয়েছে, সুস্থ হয়ে গিয়ে আমেরিকান মিডিয়াতে সে বলে দিছে যে এরকম কোনো কিছুই হয় নাই, ইনফ্যাক্ট তারা আমারে ফেরত দেওয়ার চেষ্টা করছে, আমেরিকান মিলিটারি ফেরত নেয় নাই, পরে এরকম একটা অপারেশন করবে বলে। তো এই যে রিয়েল লাইফে এরকম ঘটনা হয় এটাই না, আমেরিকা এইসব ব্যাপার নিয়ে সিনেমাও বানায়। তো 2001 সালে এরকম একটা সিনেমা রিলিজ হয়েছিল। সিনেমাটার নাম ছিল হচ্ছে ব্ল্যাক হক ডাউন। তো ব্ল্যাক হক ডাউন সিনেমাতে ডুরান্ট নামের যে ক্যারেক্টারটা ছিল, ওই ক্যারেক্টার গেছে হচ্ছে সোমালিয়ার ভিতরে সোমালিয়ান যেই বড় পলিটিশিয়ানদের আছে তাদের 2 জনরে কিডন্যাপ করার জন্য। তো কিডন্যাপ করতে গিয়ে সে নিজেই পরে কিডন্যাপ হয়ে গেছে। পরে তারে রেস্কিউ করার জন্য যে মিশন পাঠানো হয়েছে, বেসিক্যালি ওইটা নিয়ে এই কাহিনীটা। বাস্তবে হয়েছে এটা যে সোমালিয়ানরা তারে কিডন্যাপ করে নিয়ে গেছে। পরে আমেরিকান গভর্নমেন্ট যখন সোমালিয়ানদের র্যানসামের টাকা দিছে, পরে তারা এমনিতেই ওই পাইলটকে ছেড়ে দিছে। অন্যদিকে আমেরিকান যেই বলিউড সিনেমা, সে ওইভাবে দেখানো হয়েছে যে পরে স্পেশাল অপারেশন ইউনিট গিয়া তারে রেস্কিউ করে আনছে, সোমালিয়ানদের সাথে গোলা বারুদ গোলাগুলি বহুত কিছু হয়েছে। এসব কিছুর কিছুই আসলে হয় নাই। তো এরকম প্রপাগান্ডা, এরকম যেই এই এই সিনেমা, এই ধাঁচের সিনেমা আমেরিকান পেন্টাগন হলিউডের সাথে মিললে কয়দিন পরে পরেই বানায়। যত রকমের স্পেশাল ফোর্স সিনেমা আছে, যত রকমের এই কোভার্ট অপারেশন সিনেমা আছে, তার বেশিরভাগই হচ্ছে প্রপাগান্ডা। সেটা টপ গান ম্যাভরিক হোক, তারপরে মিশন ইম্পসিবল হোক, এই টাইপের যত সিনেমা আছে তার বেশিরভাগই হচ্ছে প্রপাগান্ডা। হ্যাঁ, এরকম মাচোম্যান টাইপের ক্যারেক্টার দেখাবে যে আসলে এনিমি টেরিটরিতে তার টিম নিয়ে যাবে, 5 জনের টিম হবে, সে একলাই এই টিম পুরা দেশের তছনছ করে দিয়ে বের হয়ে চলে আসবে। আসলে বাস্তব জীবনে এরকম হয় না। একটা মানুষ একটা গুলি খাইলেই মরে, তারে 50টা গুলি মারা লাগে না। তো অবশ্যই এরকমের নিউজ অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্টস পাইতে আমাদের ফলো করবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।